আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি তোমাকে আশীর্বাদ করতে এলাম, তুমি আমাকে না করলে অপর্ণা। তোকে কিন্তু শাড়ি পরে খুব মিষ্টি লাগছে রে অপু। হঠাৎ কি হলো তোর? ওই তোর মায়ের অবস্থা দেখ, প্রণাম করেছিস তাও বলছে কি হলো। খুব ভালো থাকিস মা, সুখী হ, সুখী। কোনো সুখী আর এই জীবনে সহ্য হবে না বাবা, আমার যে সবকিছু শেষ। কি গো সুমি, মেয়েকে আশীর্বাদ করবে না? আরে তুম করে প্রণাম করে বসলো, আগে কোথায় খেতে বসবে তা না। ঠিক আছে, ওর ইচ্ছে হয়েছে করেছে, তুমিও না সত্যি পারো। মা তুই বস তো, বস বস। দাঁড়াও 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 দাঁড়াও। এ কি বেয়ানা, আপনি এই সময়? ঠিকঠাক সময় এসে গেছি না? আগে আমি আশীর্বাদ করে নিই, তারপরে তুমি খেতে বসবে অপর্ণা। কি সুন্দর লাগছে তোমাকে অপর্ণা, আমার বাবু সোনার পছন্দ দেখো। এতদিন বাদে এমন একজনকে পছন্দ করেছে যার থেকে চোখই ফেরানো যায় না। সোনা, আপনি এত কিছু করছেন বেয়ান, কিন্তু আমরা তো এখনো হিন্দলকে আশীর্বাদই করিনি। ওমা তাতে কি হয়েছে, কালকে করবেন। আমার ভীষণ মন চাইলে তাই আমি আগে ভাগে এসে করে গেলাম। দিদি দাঁড়িয়ে রয়েছেন, আপনি বসুন বসুন। এটা তো ঠিক আছে। অপর্ণা, এগুলো সব তোমার জন্য। ওরে বাবা, এত কিছু! মা, আমার একমাত্র ছেলের বউ, এর থেকে কমে হয় নাকি? না সে ঠিক আছে, তাও মানে আরো কত কি দেওয়ার আছে ওকে। এই তো সবই শুরু। এসব অপর্ণা পরিয়ে দিতে পারে। আমি এইসব এখন নিতে পারবো না। গতকাল আর আগামী, তোমায় তোমার থেকে বেশি ভালোবাসবো আমি একটু বাদে ফোন করছি আপনাকে। তুমি যে আমার চিরদিনই, তুমি যে আমার চিরদিন। মানে আমরা এসেছি আপনাদের সবাইকে ইনভাইট করতে। আমার বিয়ের ডেটটা ফাইনাল হয়ে গেছে। কার্ডও রেডি, সেটা দিতে এসেছি। আমাদের বিয়েতে আপনাদের সবার নিমন্ত্রণ রইল। আসতে পারি? তুই ঠিক আছিস? আমার কিন্তু ভালো লাগছে না তোকে দেখে। আমি পারফেক্ট। আমি কি কোনো না, তোর তো আনন্দ করার সময়, তুই যেটা চেয়েছিলিস সেটাই তো হচ্ছে। আনন্দ কর। আচ্ছা তোর মন খারাপ, আমি কি করে আনন্দ করবো বল? আমি ইনফ্যাক্ট আমাকে তো বলে কোনো লাভ নেই। তোর কষ্ট তো আমাকে বলে তোর কোনো লাভ নেই, না কোনো লাঘব হবে না তোর কষ্টতে। আমার কিসের কষ্ট হয় না হয়, তোর এখন মাথা ব্যথা হয় না, এটা আমি বিশ্বাস করি না কিঙ্কর, এখন হয় না। আর আমি আর কথা বাড়াতে চাইছি না, তুই নিজের মধ্যে। হ্যাঁ, আমি নিজের মধ্যে নিই, অনেকদিন ধরে নিজের মধ্যে নিই, তাই না? আচ্ছা আমাকে একটা বসে কথা বলি। আর না বস না, বস। Have a seat, sit.
আমাকে একটা প্রশ্নের উত্তর দে তো, অপর্ণার প্রতি তোর রাগটা কিসের? আমি প্রথম দিন থেকে লক্ষ্য করেছি তুই ওর পেছনে পেছনে পড়ে থাকতিস। ও কি এমন করেছে যার জন্য তোর এই রাগ? বলছি ও কি করেছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, তুই কি করেছিস? আমার কাছে অপর্ণা বসু একটা ভুল। আচ্ছা, এবং সেই ভুলটা তুই বারবার করে গেছিস। এছাড়া অপর্ণার প্রতি আমার কোনো রাগ নেই, ইনফ্যাক্ট কারোর প্রতি কোনো রাগ নেই। আমি জানতাম ওই সম্পর্কটা হবে না, হতে পারে না, সেই জন্য বারবার তুই কষ্টটা তুই বলে আমি বারবার সাবধান করেছিলাম। বাট একটু ইন্টারাপ্ট করি, তুই বললি না তুই জানতিস? হ্যাঁ, তুই কি করে জানতিস যেটা হবে না? তুই কি করে জানতিস? আনসার মি, তুই কি করে জানতিস? তুই জানতিস না? না, আমি জানতাম না। না, আমি জানতাম না। জানতিস না? আমি জানতাম না। আমি তোমাকে আশীর্বাদ করতে এলাম, তুমি আমাকে না করলে অপর্ণা। আমাকে দয়া করে ভুল বুঝবেন না, আমি কিন্তু আপনাকে আশীর্বাদ করতে একবারও না করিনি। আমি শুধু এটা বলতে চেয়েছি যে এই গয়নাগুলো আমি এখন নিতে পারবো না। এটা তুই কি বলছিস অপু? উনি তোর জন্য ভালোবেসে সমস্ত নিয়ে এসেছেন আর তুই না করছিস? সেদিনকে সত্যনারায়ণ পুজোর দিনও তোমার হাত পুড়ে গেছিল, আমি তোমাকে বালা পড়াতে পারিনি। আর আজকে তো ও নিজে মুখেই বলছে ও সব নেবে না। দিদি, অপু অকারণে কিছু বলে না। এই কেন নিতে চাইছিস না তুই খুলে বল না মা। তোমরা বোধহয় আমার কথাটা ভালো করে শোনোনি। আমি বলেছি আমি এগুলো এখন নিতে পারবো না, আগে বিয়েটা হোক। বিয়ের পর তো আমি ওনাদের বাড়িতেই যাব, তখন এসব নেবক্ষণ। তা আশীর্বাদী গয়না তো বিয়ের আগেই দিতে হয়, তো এখন দিলে কি ক্ষতি? ক্ষতির জন্য নয়, আসলে আমার বাবা মা আমার বিয়েতে যা দেবে সেই গয়না পরেই আমি আপনাদের বাড়িতে যেতে চাই। ওই বাড়িতে যাওয়ার পরে আপনারা যে যা দেবেন আমি খুশি হয়ে নেব, তখন কোনো আপত্তি করব না। না, আমি তো এসব ব্যাপার স্যাপার কিছু বুঝতেই পারছি না, আমি এরকম প্রথমবার শুনছি। অপু কেন এরকম করছে? কি চলছে ওর মাথায়? আমি জানি, আমার মন জানে এই বিয়েটা হবে না, হতে পারে না। আমাকে অপেক্ষা করতে হবে, কাউকে কোনো রকম অপ্রস্তুত অবস্থায় ফেলতে আমি চাই না। তুমি আছো তো ঠাকুর, প্লিজ তুমি কিছু করো।